چار اشارے سے ہوں چھایا اندر دیکھنے قدرت رسول اللہ کی عرش اولا سے آنا میرے نبی کا روضہ ہے ہر موقع سے بالا ہے ہر موقع سے بالا میرے نبی کا روضہ عرش اولا سے اور کعبے کی عظمتوں کا منکر نہیں لیکن کعبے کی عظمتوں کا منکر نہیں لیکن اور کعبے کا بھی ہے کعبہ کعبے کا بھی ہے کعبہ میرے نبی کا روضہ عرش اولا سے اعلیٰ عرش اولا سے اعلیٰ میرے نبی کا روضہ ہے ہر موقع سے بالا ہے ہر موقع سے بالا میرے نبی کا روضہ عرش اولا سے اعلیٰ سلام یا حبیب اللہ 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 یاسین و طٰہٰ کھملے والا قرآن کی تفسیر یاسین و طٰہٰ کھملے والا قرآن کی تفسیر حاضر و ناظر شاہد و قاسم حاضر و ناظر شاہد و قاسم آیا میرا جمعی نبی دی اللہ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة
صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه کہ نبی سرور ہر رسول ولی ہے نبی سرور ہر رسول ولی ہے نبی راجدار نبی راجدار معلّہ کے نام خدا نام تیرا وہ نبی کے نام خدا نام تیرا رؤوف رحیم رؤوف رحیم علی وہ علی ہے نبی سرور ہر رسول ولی ہے کہ نکیریں کرتے ہیں تعظیم میری نکیریں کرتے ہیں تعظیم میری فدا ہو کہ تجھ پر یہ عزت ملے سرور ہر رسول ولی ہے نبی راجدار معلّہ علی ہے اللہ پاک عز و جل যে নবীজির ইতাআত করলে অনুসরণ করলে যে নবীকে মহব্বত করলে নকিরান তথা কবরের মধ্যে দুই নকির তাজিম করে সম্মান করে প্রশ্ন করার বদলে তাজিম করা শুরু করে দেয় সে নবী রহমতুল আলামিনের মহব্বত ভালোবাসা অন্তরে পোষণ করে বড় আশিক রাসূল বনে দুনিয়ার জমিন থেকে যাওয়ার আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান আমিন বিজাহিল নবিয়ুল আমিরুল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুসল্লিন کرام সাউন্ডের আওয়াজ যত দূর যাতে যারা শুনছেন বিশেষ করে পর্দার আড়ালে আমার বাবা বোনেরা প্রত্যেকের প্রতি আবার আমার প্যারা নবীজির পবিত্র সুন্নতে মুবারাকা সালামটুকু জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনের সমস্ত প্রকার কাজকর্ম থেকে বিরত রেখে যেই ঘরে আসলে আল্লাহ বান্দাকে দামি বানিয়ে দেয় সে পবিত্রতম ঘর এই মসজিদে আসার বসার কোরআন হাদিস থেকে কিছু জানবার শুনবার আমল করবার যে তৌফিক দান করেছেন এজন্য ওই রবের শুকরিয়া আদায়ের ক্ষেত্রে মহব্বত নিয়ে একবার উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ সাথে সাথে যে নবী না হলে কায়নাতের কিছুই হতো না সেই দয়ালু নবী রাহমাতুল আলামিনের বারগাহে ইসারতের দুয়ারে অদমদের পক্ষ থেকে সালামি পেশ করছি দরুদ পেশ করছি আল্লাহ আমাদের মহব্বত ভালোবাসা আমাদের সালামি আপনার নবীজি রওজায়ে আতহারে মুবারাকা সোনার মদিনায় পৌঁছে দিন আমিন বিজাহি নবী আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুসল্লিন کرام কালামুল্লাহ মজিদ থেকে সূরা বাকারা 151 নম্বর আয়াত থেকে কিছু অংশ আমি তেলাওয়াত করেছি এই আয়াতের আলোকে যা আলোচনা হবে মনের কান দিয়ে শুনে আমল করবার আল্লাহ সকলকে তৌফিক দান করুন আল্লাহুম্মা জগতের মাস আমার নাম কালামুল্লাহ মজিদের মধ্যে কতই না সুন্দরভাবে ঘোষণা করেন কামা আরসালনা ফীকুম রাসূলা
আল্লাহ বলছেন, যেমন আমি পাঠিয়েছি মিনকুম তোমাদের মধ্য থেকে রাসূলা একজন রাসূল, সুবহানাল্লাহ। যেমন আমি পাঠিয়েছি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য একজন রাসূল। কি জন্য আল্লাহ পাঠিয়েছেন? রাসূল কেন পাঠিয়েছেন? আল্লাহ পাক এই আয়াতের পরেই বলছেন, ইয়াতলু আলাইকুম আয়াতুনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা। ইয়াতলু আলাইকুম আয়াতুনা, এ রাসূল যেন তোমাদেরকে আমার নিদর্শনাবলীগুলো পাঠ করে শুনিয়ে দিতে পারেন। ওয়ায়ুযাক্কিকুম, এ রাসূল যেন তোমাদেরকে পবিত্র করে দেন, সুবহানাল্লাহ। ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা, সাথে সাথে রাসূল যেন তোমাদেরকে আমার কিতাব শিক্ষা দেন, ওয়াল হিকমা, এবং হিকমত শিক্ষা দেন, ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আমার আল্লাহ বলছেন, তোমাদেরকে শিক্ষা দিবেন এমন বিষয়ে যা কখনো তোমরা জানতে না। তাহলে এই আয়াত থেকে আমরা যা বুঝতে পারলাম সেটা হলো, আল্লাহ আমাদের জন্য নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন। প্রথমত আল্লাহর নিদর্শনাবলীগুলো আমাদেরকে তেলাওয়াত করে শুনিয়ে দিবেন। আল্লাহর নিদর্শনাবলীগুলো যখন আমরা দেখব, তখন আল্লাহর প্রতি আমাদের মহব্বত জন্মাবে, ভালোবাসা জন্মাবে। সাথে সাথে আল্লাহ পাক রাসূল কেন পাঠিয়েছেন? ওয়ায়ুযাক্কিকুম, এই রাসূল আমাদেরকে পবিত্র করবার জন্য। আমরা অপবিত্র ছিলাম, রাসূল এসে আমাদেরকে পবিত্র করেছেন, সুবহানাল্লাহ বলুন। সাথে সাথে আল্লাহ কেন রাসূল পাঠিয়েছেন? ওয়ায়ুআল্লিমুল কিতাবা, আল্লাহ যেন আল্লাহর এই রাসূল যেন আমাদেরকে আল্লাহর কিতাব শিক্ষা দিতে পারে। আল্লাহর কিতাব বলতে ওয়াহিয়া আল কোরআন কারীম, এই কিতাব বলতে কোরআনুল কারীমকে বোঝানো হয়েছে। আল্লাহর নবী দুনিয়াতে এসেছেন আমাদেরকে কোরআন শিক্ষা দেবার জন্য, সুবহানাল্লাহ। কেননা কোরআন এটা হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন আল্লাহ পাঠিয়েছেন মানব জাতির হেদায়েতের আলোকবর্তিকা হিসেবে। এটা হলো সত্য মিথ্যা পার্থক্যকারী, সুবহানাল্লাহ। যে কোরআন মোতাবেক চলবে, কোরআনের উপর আমল করবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন শিখবে, সে হলো সত্যবান, সে হলো সত্যবাদী, সুবহানাল্লাহ। সে সব পথে অধিষ্ঠিত আছে। পক্ষান্তরে যারা কোরআনের বিরুদ্ধে চারণ করেন, কোরআন পড়েন না, কোরআন শিখেন না, কেউ পড়লে শুনেও না, হ্যাঁ, কোরআন পাঠকে হেয় প্রতিপন্ন করে, কোরআন পাঠ থেকে নিজেকে সরিয়ে রাখে। যেমন বর্তমান কোরআনুল কারীমের তেলাওয়াত মসজিদের মধ্যে তারাবির নামাজের মাধ্যমে আদায় হচ্ছে, জোরে বলুন ঠিক কিনা? এই তারাবির নামাজের মাধ্যমে কোরআন শোনা, এই যে একটা সুযোগ আল্লাহর পক্ষ থেকে আমরা পেয়েছি রমজান মুবারকের মাধ্যমে, এই সুযোগটা যারা হাতছাড়া করছে, এটা তো কোরআন না মানার নামান্তর, জোরে বলুন ঠিক কিনা? কোরআন না মানার মতো, কোরআনকে অস্বীকার করার মতো সুযোগ আছে, কিন্তু কাজে লাগাচ্ছি না। কিয়ামতের ময়দানে মুখ খোদা কোহাই দেখ না একদিন, আমরা যখন আল্লাহর সম্মুখে দাঁড়াবো, দাঁড়াতে হবে কিনা? নাকি দূরে সরে যাবার রাস্তা থাকবে? কোন পথ থাকবে? আল্লাহ থেকে দূরে থাকবার কোন পথ থাকবে না। তুমি যেখানে যাও না কেন, হ্যাঁ, ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, তুমি যেখানেই থাকো না কেন, কি উত্তর প্রান্ত, কি দক্ষিণ প্রান্ত, কি পশ্চিম প্রান্ত, নাকি পূর্ব প্রান্ত, উঁচু নিচু, যেখানে যাও না কেন, ফাসাম্মা ওয়াজহাল্লাহ, আল্লাহ তো তোমার সম্মুখে আছে। আল্লাহর সম্মুখে দাঁড়াতে হবে। ইয়াউমা নাখতিমু, আপনার জবান তো সেদিন বন্ধ করে দেওয়া হবে, বন্ধ করে দেওয়া হবে। আল্লাহ পাক বলবেন, রমজানে মুবারক দিয়েছি, নিয়ামতপূর্ণ মাস, রহমতপূর্ণ মাস, নাজাতপূর্ণ মাস,
জান্নাত পাওয়ার মতো মহিমান্বিত মাসটা দিয়েছি। আমার ঘরে কোরআন তেলাওয়াতের মাধ্যমে তারাবির নামাজ হয়েছে, সুযোগ পেয়েছ। এমনি পড়লে তো, নামাজ ছাড়াও পড়লে তো সওয়াব আছে। হ্যাঁ, এক এক করে 10 নেকি, আশারু আমসালিহা, এক এক করে 10 নেকি। কিন্তু এই কোরআনটা যখন নামাজের মাধ্যমে তুমি শুনছ, এখানে কেমন নেকি আমি আল্লাহ দিচ্ছি, দুনিয়ার কোন ক্যালকুলেটর এই সংখ্যা নিরূপণ করতে পারবে না। এমন নেকি অহরহ। আমরা যে তারাবির নামাজের মাধ্যমে কোরআন শুনছি, এটার কত যে নেকি, এটা দুনিয়ার কোন ক্যালকুলেটর এই হিসাব নিরূপণ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এজন্য যেটা বলতে চেয়েছিলাম, ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, আমার নবীকে আল্লাহ পাঠিয়েছেন কোরআনের তালিম দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য। এই কোরআন কারীমের তেলাওয়াত যারা করবে, এই কোরআন কারীম অনুযায়ী যারা চলবে, আমার আল্লাহ এটাই বলেছেন, আমার এই কোরআন হলো সত্য মিথ্যার পার্থক্যকারী, ওয়াল ফুরকান, এটা সত্য মিথ্যার পার্থক্যকারী। তুমি যদি এটা মোতাবেক না চলো, সুযোগ পেয়েছো কোরআন শিখবা কিন্তু কোরআন শেখো নাই, সুযোগ পেয়েছো কোরআন শুনবা কিন্তু শোনো নাই, কিয়ামতের ময়দানে আমি আপনি মিথ্যাবাদী হিসেবে আল্লাহর সম্মুখে সাব্যস্ত হব। আর আল্লাহ জাহান্নাম রেখেছেন মিথ্যাবাদীর জন্য। বলুন ঠিক কিনা? এ সুযোগ পেয়েছি, হাতছাড়া হয়ে যাচ্ছে। এজন্য সুযোগ রয়েছে, এই সময়টাকে গনিমত হিসেবে যারা নিয়েছে, নিঃসন্দেহে তারা লাভবান হয়েছে। সুবহানাল্লাহ। গনিমত, গনিমত মানে তো আমরা বুঝি না, আমরা বুঝি ব্যাংক ব্যালেন্স। বলুন ঠিক কিনা? আমরা কি বুঝি? ব্যাংক ব্যালেন্স। ব্যাংকের মধ্যে টাকা ফেলে রাখবো। হ্যাঁ, 1 কোটিতে আমার ব্যাংকের মধ্যে জমা হয়ে যাবে মাসে মাসে 15,000, 20,000, 30,000 জমা হয়ে যাচ্ছে। হ্যাঁ, কোটি কোটি টাকা রেখেছি, এটা ফায়দা আমরা বুঝতেছি। কিন্তু নবী যে বলেছেন, তোমার হায়াতের আগে, তোমার মওতের আগে হায়াতকে গনিমত মনে করো। সুবহানাল্লাহ। তোমার মওতের আগে হায়াতকে কি করো? গনিমত মনে করো। অর্থাৎ ব্যাংকের মধ্যে কোটি কোটি টাকা রাখলে যেভাবে ওখান থেকে আমাদেরকে মাসিক ইন্টারেস্ট দেওয়া হচ্ছে, হ্যাঁ, এগুলো তো দুনিয়াবি সামথিং, নগণ্য ইন্টারেস্ট। কিন্তু আমরা যদি আমাদের মওতের আগে আমাদের হায়াত, আমাদের জিন্দগিটাকে যদি আমরা গনিমত মনে করি, অর্থাৎ উপকারী মনে করে যদি এটাকে কাজে লাগাই, আমি অনৈতিকভাবে না চলে, অন্যায়ভাবে না চলে, অন্যায় পথে না চলে, অন্যায় কথা না বলে, অন্যায় খাবার না খেয়ে, হ্যাঁ, আমি যদি সৎপথ অবলম্বনের মাধ্যমে আমার জীবনটা অতিবাহিত করি, এটাই হলো নিজের হায়াতটাকে গনিমত মনে করা। তো এটার আল্লাহ জাযা কিভাবে দিবেন জানেন? প্রথমে জাযাটা আল্লাহ দিবেন, দুনিয়াটা আপনার জন্য জান্নাতি মনে করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? মানুষ কোটি কোটি টাকা ইনকাম করার পরেও যে শান্তি পায় না, আপনার 1 টাকার ইনকামের মধ্যে আল্লাহ ওই শান্তি দিয়ে দিবেন। শান্তি পাইলে, আমি যদি 1 কোটি টাকার শান্তি 1 টাকার মধ্যে পাই, আমার 1 কোটি টাকার প্রয়োজন আছে? জোরে বলেন না? কোন প্রয়োজন নাই তো, আমার তো শান্তির প্রয়োজন, ঠিক কিনা? মানুষ সকালে বের হয়ে রাত 1টা 2টা কাজ থেকে আসতেছে, বা ওদিকে সন্ধ্যার সময় আসতেছে, সারাদিন কাজ করবো একটি নিজে শান্তি পাওয়ার জন্য, নিজের পরিবার শান্তি পাওয়ার জন্য। জোরে বলেন না, ঠিক কিনা? তো আমি যদি সারা রাত সারাদিন কাজ না করে সামথিং কাজের মাধ্যমে যদি আমার এই শান্তিটা চলে আসে, আমি কি জন্য শুধু শুধু সারাদিন সারা রাত কাজ করবো? জোরে বলেন না, ঠিক কিনা? আমি এই অল্প বলতে চেয়েছিলাম, শান্তি এটা তো আল্লাহর কুদরতি হাতে। আল্লাহ চাইলে আপনি শান্তি পাবেন। সুবহানাল্লাহ বলেন। জগতের মানুষ বলতে চেয়েছিলাম, আল্লাহ তাআলা আমাদের জন্য দুনিয়ার জমিনের মধ্যে
প্রথমত আমাদের প্রত্যেকটি সেকেন্ড, প্রত্যেকটি ঘন্টা একটা শান্তিময় করে দিলেন। আমার হাঁটা চলা, আমার উঠা বসা, লেনদেন সবকিছু শান্তিময় হবে, অশান্তি থাকবে না। সুবহানাল্লাহ। সাথে সাথে দুনিয়ার জমিন থেকে যখন একদিন আমাদের মৃত্যু হয়ে যাবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, একদিন আমরা মৃত্যুর পথযাত্রী হয়ে যাব, আমরা লাশ হয়ে যাব। লাশ হয়ে যাওয়ার পরে প্রথমত লাশ হওয়ার আগে আমাদের বড় চিন্তা হলো আমরা ঈমান নিয়ে যেতে পারবো কিনা। ঠিক কিনা? ঈমান নিয়ে যাওয়াটাই হলো বড়। আপনি যত বড় হাজী গাজী সুফি হন না কেন, যত বড় নামাজি, যত বড় ইবাদত রিয়াজতকারী বান্দা হন না কেন, আপনি যদি মওতের সময় ঈমান নিয়ে না যেতে পারেন, আপনার এতদিনের আমল এগুলো বিনষ্ট। যারা বলেন ঠিক কিনা? এগুলো কিছুই না। সারা পথ হেঁটে আসলেন, ঘরের দুয়ারে এসে আপনি পড়ে গেলেন, সারা রাস্তা আপনি ময়লা থেকে বাঁচবার জন্য চেষ্টা করেছেন, এগুলো বিফল হয়ে গেল যদি ঘরের সামনে এসে যদি আসারে খেয়ে গেলেন। যারা বলেন না ঠিক কিনা? সারা জীবনভর ইবাদত করেছেন, কিন্তু মওতের আগে এসে যদি কলমাটা নসিব না হয়, সবগুলো বৃথা। জোরে বলো ঠিক কিনা? এই মানটাই হলো মেন। মওতের সময় ঈমান নিয়ে যাওয়া। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহিকে একজন বিধর্মী ঠাট্টা করে বললেন যে আপনার দাড়িগুলো দামি নাকি আমার ছাগলের দাড়ি দামি? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ইনারা তো আল্লাহ মহান বলি, ওনারা যা জবাব দেন সূক্ষ্মভাবে দেন, ভবিষ্যৎ ভেবে দেন। যদি বলেন ঠিক কিনা? ভবিষ্যৎ চিন্তা করে। আমরা তো বর্তমান চিন্তা করে জবাব দিই। আমরা সাধারণ বান্দারা বর্তমান, আমি অনেক কিছু পাওয়ারফুলিটি আমার, কিন্তু ভবিষ্যতে যে আমি একেবারে নিচে নেমে যাব এটার চিন্তা আমাদের না। কিন্তু আল্লাহ আউলিরা যা জবাব দেয় ভবিষ্যৎ চিন্তা করে দেয়। তো তিনি ওই মুহূর্তে জবাব দিলেন, আসলে এটার জবাব তো আমি এখন দিতে পারবো না। ওই কখন? যখন আমার ইন্তেকাল হয়ে যাবে, তুমি যদি আমার ইন্তেকালের খবর শোনো, তখন আমার ইন্তেকাল অবস্থায় তুমি আমাকে জিজ্ঞাসা করিও আমার দাড়ি দামি নাকি তোমার ছাগলের দাড়ি দামি। দেখা যায় কোন এক সময় বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল যখন হয়ে গেল, তখন ওই মহিলাটি খবর পেল। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির লাশ নিয়ে যাওয়ার সময় মহিলাটা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি লাশকে উপলব্ধ করে জিজ্ঞাসা করলেন, এ বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, তুমি বলেছিলে যে তোমার ইন্তেকাল হয়ে গেলে তোমার থেকে জিজ্ঞাসা করবার জন্য কি তোমার দাড়ি দামি নাকি আমার ছাগলের দাড়ি দামি। এখন তোমাকে আমি জিজ্ঞাসা করছি, এখন তুমি বলো তোমার দাড়িগুলো দামি নাকি আমার ছাগলের দাড়িগুলো দামি। সাথে সাথে এই মরা মৃত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি জিনাদেরকে আমরা সাধারণ বান্দারা মৃত মনে করছি, আসলে লা ইয়ামুতুন। আল্লাহর ওলিগণ, আল্লাহর প্রেমে যারা ফানা হয়ে গিয়েছেন, ফানা ফিল্লাহ যারা সব সময় শুধু আল্লাহর ইবাদত রিয়াজত বন্দেগীর মাধ্যমে সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, যারা আল্লাহর রঙে রঙিন হয়ে গিয়েছেন। আল্লাহর রং থেকে কি পৃথিবীর জমিনে আর কোন রং সুন্দর হতে পারে? আল্লাহ প্রশ্ন করেছেন, আমি আল্লাহর রং থেকে আর কোন রং সুন্দর হতে পারে না। আল্লাহ রঙে যারা রঙিন হয়ে গিয়েছেন, আল্লাহ বলছেন এরা ইন্তেকাল করার পরে তোমরা মনে করছো এদের ইন্তেকাল হয়ে গেছে, লায়া মরছো না। আমি আল্লাহ বলছি না, এদের কোনো মত নেই। সুবহানাল্লাহ যারা বলেন না, লায়া শহরুন। আল্লাহ লাস্ট থেকে বলছেন মূলত তোমাদের খবর নাই। তোমাদের কি? তোমাদের খবর নাই। তোমরা যেরকম আরেকজনকে সেভাবে মনে করছো। তুমি মনে করছো তুমি মরে মাটির সাথে মিশে যাবে। তুমি সব বান্দাকে এই রকমই মনে করছো, কিন্তু আমি আল্লাহ বলছি না, সব বান্দারাই এরকম মরে মাটির সাথে মিশে যাবে না। কিন্তু আমি আমার ওলির ব্যাপারে বলছি তাদের কোনো মৃত্যু নাই। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ডাইরেক্টলি ওই মহিলার প্রশ্নের জবাব দিলেন, এ মহিলা, আজ থেকে অনেক বছর আগে আমি এর জবাব দিই নাই। কেন? কারণ আমি নিজেও জানি না যে
আমার মত ইমানের উপর হবে কিনা। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহকে দেখার মতো দেখেছি, আল্লাহ আমাকে বান্দার মতো করে গ্রহণ করেছে। আজকে আমি আল্লাহর কাছে দামি হয়ে গিয়েছি, আমার মৃত্যুটা ইমানের উপর হয়েছে। অতএব তোমার ছাগলের দাড়ির চাইতে আমি বাইজিদ বুস্তানের দাড়িগুলো দামি। অর্থাৎ আপনার মৃত্যু যদি ইমানের উপর হয়, আপনার সবকিছু দাম হয়ে যায়, সবকিছু দাম। যেরকম 1000 শূন্যের কোন দাম নাই যতক্ষণ পর্যন্ত 1000 শূন্যের আগে কোন একটা সংখ্যা বসবে না। যেরকম ঠিক না? তো ইমান হলো সব আমলের আগে ওই 1 2 3 এর সংখ্যার মতো। যতক্ষণ পর্যন্ত ইমানটা আমলের আগে থাকবে না, সব আমল শূন্যের মতো থাকবে। যেরকম ঠিক না? জগতের মানুষ এজন্য আল্লাহর এই কোরআন মোতাবেক যারা চলবে, এরা হলো মহা সত্যবাদী। যেরকম ঠিক কিনা? এরা ইমানের উপর দুনিয়ার জমিন থেকে যেতে পারবে। আমি এতটুকু কথাগুলো বলবার পিছনে অন্যতম কারণ হলো বর্তমান তারাবি নামাজ চলছে। প্রথম দিনের যে ভরপুর মুসল্লি ছিল, একদিন যাচ্ছে কিছু মুসল্লি কমলো, তৃতীয় দিন আর কিছু মুসল্লি কমলো, আজকে ষষ্ঠ দিনে দেখা যায় অনেক মুসল্লি কমে গিয়েছে। এভাবে যেতে যেতে ওই যে আর 29 তারিখের দিন তো মুসল্লি পাওয়া যায় না। যেটা বলো ঠিক কিনা? সুযোগ রয়েছে আল্লাহর কোরআন শুনবার, তাও আমাদের মাধ্যমে একাগ্র চিত্তে। কোনদিন কি আমরা একাগ্র চিত্তে সব কাজ বাদ দিয়ে কি এভাবে ধ্যান মগ্ন দিয়ে কি কোরআন শরীফ শুনেছি? যারা বলেন না, একাগ্র চিত্তে শুনি না। এখন তো সুযোগ এসেছে নামাজের মাধ্যমে। মো খুদা কো হাই দেখ না একদিন, এটা তো কিয়ামতের দিন আল্লাহর সম্মুখে দাঁড়াতে হবে। আমরা তো নামাজের মাঝে প্রত্যেক দিন আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ বলেন না? কার কাছে? প্রধানমন্ত্রীর নিকটে না। প্রধানমন্ত্রীর নিকটে দাঁড়ালে তো আমরা নিজেকে অনেক দামি মানুষ মনে করছি। হায় রে, আমি প্রধানমন্ত্রীর সম্মুখে আছি, বিশ্বের প্রধানের নিকটের সামনে আছি। সেদিন এগুলো তো আসলে যার কাছে যায়, যাকে দামি মনে করে, তার নিকট দাঁড়ানটাকে সে দামি মনে করছে। কিন্তু আমরা মুসলমানের এতটাই যে ভাগ্যবান, আমরা যার সম্মুখে সব সময় অন্তত প্রত্যেক দিন ডেইলি 5 বার দাঁড়াচ্ছি, তিনি হচ্ছেন কে? আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। সুবহানাল্লাহ। তিনি এমন সত্তা, যে সত্তা ছাড়া কোনো ইলাহ, কোনো মাবুদ, যিনি সমস্ত ব্রহ্মাণ্ডের মালিক, যার মালিকানার মধ্যে কারো হাত নাই। সুবহানাল্লাহ বলেন। যার মালিকানার মধ্যে কারো হাত নাই। এমন মহান মালিকের সামনে, সব কিছুর স্রষ্টার সামনে আমরা দাঁড়িয়ে নামাজ পড়ছি। আমরা কত বড় ভাগ্যবান, কত বড় দামি। সুবহানাল্লাহ বলেন। এই একাগ্র চিত্তে আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শোনার মতো মজা আল্লাহর জমিন আর আছে? কিন্তু এই মজাটা অনেকেই উপলব্ধি না করে, করতে চাই না। এই সময়ে তারাবি নামাজের সময় আপনি দেখবেন, তারাবি নামাজের সময় মসজিদে যত মুসল্লি, তার চাইতে 99 গুণ বেশি বাজারে, হাটে ঘাটে, জোরমান টিকি দোকানের মধ্যে অযথা গল্প গুজবের মধ্যে রয়েছে। খবরদার, এই আল্লাহর কোরআন কাল হাসরের ময়দানে আমাদের জন্য সুপারিশকারী হবে। সুবহানাল্লাহ কি আসতে বলবেন? একটু জোরে বলেন না। কোরআন কারীমের তেলাওয়াতকারীগণ, শ্রবণকারীগণ কিয়ামতের ময়দানে স্পেশালিটি পাবে। কি স্পেশালিটি? যে কোরআন তাদের জন্য সুপারিশ করবে। এটা আমার কথা নয়, হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী রাহমাতুল আলামিনের একটি হাদিসে পাক রয়েছে, যেটা আমরা দেখতে পাই প্রভুত্ব এই কিতাবের ভিতরে 266 পৃষ্ঠার মধ্যে একটি হাদিস এখানে নোট করা হয়েছে। হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোরআন শিক্ষার প্রতি উৎসাহিত করেছেন এবং এই কোরআন তেলাওয়াত করার বিষয়ে, শ্রবণ করার বিষয়ে যে ফজিলত রয়েছে, ফজিলত সম্পর্কে অবহিত করেছেন। তিনি বলেছেন, তোমরা কোরআন শিক্ষা করো,
কোরআন শিক্ষা নাও, কোরআন পড়ো, পড়তে না জানলে শোনো। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী রহমাতুল্লিল আলামিন এক পর্যায়ে বলেন, ইন্নাল কোরআনা, কিয়ামতের ময়দানে নিশ্চয় কোরআন, ইয়াতি আহলাহু ইয়াউমাল কিয়ামাহ। সুবহানাল্লাহ। ইয়াতি, নিশ্চয় কোরআন কিয়ামতের ময়দানে উপস্থিত হয়ে যাবে। ইয়াউমাল কিয়ামাহ কার নিকট? আহলাহু, তেলাওয়াতকারীর নিকট। সুবহানাল্লাহ বলেন না। দেখেন, শুধু তেলাওয়াতকারী নয়, আহলাহু, কোরআনের আহল কারা? কোরআনের আহল হলো কোরআন যে শিখে। সুবহানাল্লাহ বলেন। কোরআন, সে কোরআনের আহল। কোরআন যে শিখায় সে কোরআনের, কোরআন যে শুনে, কোরআন কিনে পড়বার জন্য যারা উন্মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ বলেন না। যারা উন্মুক্ত করে দেয়, কোরআন শেখার প্রতি যারা উৎসাহিত করে, শুধু তা নয়, কোরআন শিখবার জন্য যারা সহযোগিতা করে, সবাই হলো কোরআনের আহল। সবাই হলো কোরআনের আহল, অর্থাৎ কোরআনের পরিবার বলা হচ্ছে। কোরআনের কি পরিবার? এই আজকে যে তারাবির নামাজের মাধ্যমে, যেমন প্রথমে কমিটি তারাবির নামাজ যাচ্ছে কোরআন করিমের খতমাতের মাধ্যমে আদায় হয়, এটার ব্যবস্থা করে দিয়েছেন। অতএব কমিটি হলো কোরআনের আহল। এখন কোরআন যারা পাঠ করছে, এই যে হাফেজ সাহেব বল, এরা হলো কোরআনের আহল। যারা মুক্তাদি হয়েছে, মুসল্লি যারা, এরাও কোরআনের আহল। আবার এলাকার অনেক মানুষেরা ব্যবসা করে, বিভিন্ন জায়গার মধ্যে থাকার কারণে এখানে নামাজ পড়তে পারছে না, কিন্তু ওই যে হাদিয়াটা পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ। হাদিয়াটা কি পাঠিয়ে দেয়, এরা কোরআনের, হাদিসে পাক অনুযায়ী কোরআনের আহল। তাহলে এরাও বাদ যাচ্ছে না। কোরআনের ফজিলত থেকে যারা এলাকার মানুষ দূরে দাঁড়িয়ে নামাজ পড়ছে, কিন্তু এখানে পড়তে পারছে না, অথচ ওই যে হাফেজ সাহেবদেরকে যেদিন হাদিয়া দেওয়া হবে ওই দিন টাকা পাঠিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। এরাও কোরআনের আহল, জগতের মানুষ। এর সব আহলদেরকে নবী বলছেন কিয়ামতের ময়দানে তারা যখন মুসিবতের মধ্যে বেরিয়ে যাবে, আল্লাহর সম্মুখে যখন আল্লাহ প্রত্যেকটি প্রশ্নের মধ্যে ধরাশয়ী হবে, প্রত্যেকটি প্রশ্নের মধ্যে তারা যখন বেজে যাবে, নবী বলছেন ইয়াতি আহলাহু ইয়াউমাল কিয়ামাহ, তখন কোরআন তার আহলের নিকট উপস্থিত হয়ে যাবে। শুধু তা নয়, আহওয়াজান মা ইয়াকুনু ইলাইহি, জগতের মানুষ উপস্থিত হয়ে দেখেন, সে সুন্দর আকৃতি নিয়ে উপস্থিত হয়ে বলবে, এ আল্লাহর বান্দা, তুমি কি আমাকে চিনছ? তখন ওই আহল তথা কোরআন শ্রবণকারী, কোরআন তেলাওয়াতকারী, কোরআন তেলাওয়াতের সহযোগিতাকারী যারা, তারা বলবে, আমি তো তোমাকে চিনছি না। তখন কোরআন বলবে, আমি তো আল্লাহ পাকের ওই নিয়ামত, যে নিয়ামত পেয়ে তুমি সব সময় পড়ে থাকতে, যে নিয়ামত নিয়ে পড়ে থাকতে, যে নিয়ামত শ্রবণ করতে, অন্তত যে নিয়ামত আল্লাহ বান্দাগণ শোনার জন্য তুমি সহযোগিতা করতে, আমি সে কোরআন তোমার সম্মুখে উপস্থিত হয়ে গিয়েছি, তোমার এই বিপদের দিনে উপস্থিত হয়ে গিয়েছি। তখন আমার নবী রহমতুল্লিল আলামিন বলছেন, কোরআন বলবে, তুমি আমাকে ভালোবাসতে, এখন আমি তোমাকে ভালোবাসার জন্য এসেছি। আল্লাহ সম্মুখে এই কোরআন সুপারিশ করবে, আল্লাহ, আমি তোমার কোরআন, যাকে তুমি হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, মানব জাতির জন্য হেদায়েতের আলোকবর্তিকা হিসেবে পাঠিয়েছো, সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে যে কোরআনকে পাঠিয়েছো, এই কোরআন আজকে আমি উপস্থিত হয়েছি আমার আহলের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য। এই ব্যক্তি আমি কোরআনের পাঠককারী, এই ব্যক্তি আমি কোরআনের শিক্ষাকারী, এই ব্যক্তি আমি কোরআনকে শিখেছে, শিক্ষা দিয়েছে, শেখাবার জন্য সহযোগিতা করেছে। সুবহানাল্লাহ।
আমি এই ব্যক্তির পক্ষে সুপারিশ করছি, আল্লাহ আমার সুপারিশ কবুল করার সাথে সাথে আল্লাহ সুপারিশ কবুল করে ওই ব্যক্তিকে জান্নাতি বানিয়ে দিবেন। এগুলো সবগুলো আমাদের কথা নয়, এগুলো হলো আল্লাহ নবীজির হাদিসে পাকের কথা। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বড়ই ভাগ্যবান যারা প্রত্যেক দিন তারাবির নামাজের মাধ্যমে অন্তত কোরআন তেলাওয়াতের শ্রবণ করছি। কোরআন তেলাওয়াত করবার জন্য ব্যবস্থা করে দিয়েছি। এলাকার মানুষদেরকে বলবো, যাদের যত তৌফিক রয়েছে তৌফিক অনুযায়ী আপনারা সহযোগিতা করবেন। আপনারা সহযোগিতা করবেন। হাফেজ সাহেবগণ কোরআন পড়ছে, এটার বিনিময় নয়। পৃথিবীর জমিনের সমস্ত সম্পদ যদি আমরা কোরআন তেলাওয়াতের বিনিময় হিসেবে দিই, তাহলে বলেন না সম্ভব হবে? বিনিময় কি দেওয়া সম্ভব হবে? নিজের গায়ের চামড়াগুলো যদি আমরা কোরআনের জন্য, কোরআনের উপরে যে কভার রয়েছে কভার বানিয়ে দিলেও কি হবে? হবে না। এটার কোনো বিনিময় নেই, কেউ দিতে পারবে না। হুজুরে বলেন ঠিক কিনা? অন্তত কোরআন ধারণকারী হাফেজ সাহেবরা আমাদের জন্য কাল কিয়ামতের ময়দানে কোরআন যাতে আমাদেরকে সুপারিশ করে একটা সুন্দর ব্যবস্থা তারা করে দিয়েছে। অর্থাৎ তারা তেলাওয়াত করছে আর আমরা শুনছি, আমরা কোরআনের আহল হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন না? হাফেজ সাহেবরা আমাদেরকে কোরআনের আহল বানিয়ে দিয়েছে। হ্যাঁ বলেন, হাফেজ সাহেবরা যে আমাদেরকে কোরআনের আহল বানিয়ে দিয়েছে, আমি আমার পৈতৃক সম্পত্তি সবগুলো বিক্রি করে দিয়ে যদি তাদের নিকট সব হাদিয়াগুলো এনে দিই, হ্যাঁ এদের হক আদায় হবে? বলেন না, এদের শুকরিয়া আদায় হবে না। কিন্তু এরপরেও আমাদের অনেক মুসল্লি ভাইয়েরা তৌফিক আছে 10,000 দেওয়া, সে 1,000 টাকা এনে দেয়। তৌফিক আছে 5,000 দেওয়া, 500 টাকা এনে দেয়। আচ্ছা আমরা দেখছি না আপনার তৌফিকের কথা, কিন্তু আল্লাহ দেখছে না? আল্লাহর কালাম শুনে আপনি তৌফিক আছে যথাযথ দেওয়া। এভাবে ধনাঢ্য ব্যক্তিরা যখন তার 20,000 দেওয়ার তৌফিক রয়েছে, সেখানে যখন 2,000 টাকা এনে দেয়, ওইদিকে মসজিদ, আপনার একটা মসজিদকে কেন্দ্র করে হাফেজ সাহেব রয়েছে, ইমাম রয়েছে, খতিব রয়েছে, মুয়াজ্জিন রয়েছে, হ্যাঁ মসজিদের খাদেম রয়েছে, সবাইকে যখন একটা মুসলিম একটা হাদিয়া দেওয়ার জন্য টাকাগুলো যখন ভাগ করা হয়, হ্যাঁ অল্প অল্প নগণ্য একটা হাদিয়া সেখানে প্রদান করতে হচ্ছে। এখন আপনারা বলেন, আপনাদের তৌফিক আল্লাহ দেখছে কিনা? দিয়েছেন কে? আপনাদের তৌফিক তো দিয়েছেন আল্লাহ। তা আল্লাহর কালামের জন্য যদি আপনার অন্তত মুসলিমায় কিছু হাদিয়াও যদি না উঠে, তাহলে যে খোদা আপনাকে ধনী বানিয়েছেন চাইলে কি মুহূর্তের ভিতরে আপনাকে ফকির বানাতে পারে না? জোরে বলেন। আবার আল্লাহর কালামের জন্য যদি আপনি উদার মনে সত্য দিলে, আপনি যখন দিবেন, আবার আপনি যে অবস্থানের মধ্যে আছেন ওই অবস্থা থেকে আরো উপরে উঠাতে চাইলে কি আল্লাহ পারে না? অবশ্যই আল্লাহ পারেন। তবে মহাব্বতটা যেন সবার হৃদয়ে জাগরিত হয়। আমি উদাত্ত আহ্বান জানাবো, বর্তমান আলহামদুলিল্লাহ যে কমিটি আগে ছিল এটা থেকে মোতাওয়াল্লি পরিষদ, বিশেষ করে আমার ভাই জনাব আলহাজ সেকান্দর সাহেব মোতাওয়াল্লি, ওনার ব্যবস্থাপনায় 5 জনকে দায়িত্ব দেওয়া হয়েছে, একটা নতুন কমিটি করা হয়েছে। তো আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, তারা বর্তমান দায়িত্বের মধ্যে থাকবে। আপনারা সবাই আপনাদের হাদিয়াগুলো এই 1 সপ্তাহ আগামী জুমার মধ্যে এখানে কোরআন কারীমের খতম আদায় হবে তারাবি নামাজের মাধ্যমে। আলহামদুলিল্লাহ এই সুযোগ রয়েছে, যারা এতদিন পড়েন নাই আপনারা অন্তত এই 1 সপ্তাহ আপনারা তেলাওয়াত শ্রবণ করবার জন্য চেষ্টা করবেন। আগামী জুমাবার ইনশাআল্লাহ, জুমাবার দিবাগত রাত এখানে কোরআন কারীমের নামাজের মাধ্যমে, তারাবি নামাজের মাধ্যমে কোরআন কারীমের তেলাওয়াত খতম হবে। উদাত্ত আহ্বান জানাবো এই এলাকার সর্বস্তরের মুসলমান জনতা, যাদের হৃদয়ে হুব্বে এলাহি রয়েছে, হুব্বে মুস্তাফা রয়েছে, কোরআন কারীমের প্রতি মহব্বত রয়েছে, আপনাদের তৌফিক অনুযায়ী আপনারা হাতিয়া নিয়ে আসবেন।
আল্লাহ পাক আজ্জা ওয়া জাল সকলকে শরীক শামিল হওয়ার তৌফিক দান করুন। আর যারা বলেন, প্রথমত প্রবাসী ভাই যারা রয়েছেন বিদেশের জমিনের মধ্যে, তাদের আত্মীয় স্বজন যারা, আপনাদের উপর বড় দায়িত্ব। কেননা আপনারা জানেন না আপনাদের এই প্রবাসী আপনজনেরা তারা কতটা কঠিন পর্যায়ে গিয়ে কাজ করতেছে। অনেকেই হয়তো 20 তলা 30 তলার মধ্যে উঠে নিজের জানটা হাতের মধ্যে নিয়ে কাজ করতেছে। যে কোনো মুহূর্তে এদিক সেদিক হলে 30 তলা থেকে পড়ে অস্তিত্ব থাকবে না। এই কঠিন কঠিন কাজ করতে হয়, এমন অনেক কঠিন কঠিন কাজ একটু হেরফের হলে মৃত্যু আমাদের প্রবাসী ভাইদেরকে করতে হয়। তাদেরকে এই ধরনের মুসিবত থেকে, যেখানে একটু হেরফের হলে মৃত্যু, এই ধরনের মৃত্যু থেকে, এই ধরনের কঠিন মুসিবত থেকে বাঁচবার জন্য এই উত্তম সময়ে এসে যে তাদের পক্ষ থেকে আপনারা হাদিয়া, ভালো একটা হাদিয়া নিয়ে আসবেন। কারণ এখানে দিয়ে যদি না পান কোথায় পাবেন বলেন না? এখানে ডাইরেক্টলি আপনি দিবেন যে আল্লাহর কুদরতি হাতে। মসজিদে দেওয়া মানে কি? এখানে কোনো মাধ্যমে ডাইরেক্ট আল্লাহর কুদরতি হাতে দিবেন যে। তো রমজানে যা কিছু আল্লাহ বলছেন যে এগুলো আমি আল্লাহর জন্য, আমি বলেন না, আমি এর জাযা আমি আল্লাহ নিজ কুদরতি হাতে দেব। as-sawmu li wa ana ujza bihi wa ana ujza bihi ajza bihi। আজজা বিহি তো হাদিসে পাকের মধ্যে আছে, অর্থাৎ আজজা বিহি অর্থ হলো রোজা আমার, আমি আল্লাহ এর প্রতিদান নিজেই দেব। আর মুহাদ্দিসিন ইকরামগণ ব্যাখ্যা বিশ্লেষণ করে বলছেন যে মূলত as-sawmu li wa ana ujza bihi, অর্থাৎ রমজান আমার জন্য, রোজা আমার জন্য, এর প্রতিদান হলো আমি নিজেই। সুবহানাল্লাহ বলেন না? অর্থাৎ নবী বলছেন আল্লাহ ডাইরেক্টলি রোজাদারের জন্য হয়ে যাবে, রোজাদারের হয়ে যাবে। তো আল্লাহ যদি আমাদের হয়ে যায়, আমাদের এই রমজানকে কেন্দ্র করে যা কিছু সবকিছু হলো আল্লাহর জন্য, এগুলো করলে আল্লাহ ডাইরেক্টলি আমাদের হয়ে যাবে বলছেন নবী। সুবহানাল্লাহ বলেন না? আর আল্লাহ যদি আমাদের সাথে থাকে কোন চিন্তা আছে? পুরো বলেন না? আপনি আপনার পরিবার পরিজন, বিশেষ করে আমার মা বোনেরা যারা শুনছেন, ঘরের মধ্যে কোনো আপনার কোনো পুরুষ সদস্য নাই, সবাই বিদেশে বা বিভিন্ন দূরে তার চাকরির মধ্যে আছে। আপনারা আপনাদের এই আপনজনদের পক্ষ থেকে, পুরুষদের পক্ষ থেকে হাদিয়াগুলো এই সপ্তাহের ভিতরে পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আপনারা যদি মহব্বত নিয়ে দিয়ে থাকেন এবং তৌফিক অনুযায়ী যদি দিয়ে থাকেন, নিঃসন্দেহে আমি এটা আপনাদেরকে অবৈ দিতে পারি, আগামীর মধ্যে আস্তে আস্তে আল্লাহ আপনাদের তাকদীরকে উজালা করে দিবেন। আপনাদের ইনকামের মধ্যে বরকত হবে। আল্লাহ পাক আজ্জা ওয়া জাল আমাদেরকে রমজানুল মুবারকের তারাবির নামাজের ক্ষেত্রে ইমামদের জন্য, হাফেজদের জন্য যে হাদিয়া দেওয়া হবে, এই হাদিয়ার ক্ষেত্রে সবাই যেন আমরা শরীক শামিল হতে পারি। আল্লাহ সকলকে সে তৌফিক দান করুন। আমিন বিজাহি নবী আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিন কিরাম, বিশেষ করে আপনার মসজিদের মুতাওয়াল্লি সাহেব জনাব আলহাজ সেকান্দর আলম সাহেব এবং বর্তমান এই বিশেষ করে যে কমিটি করা হয়েছে 5 জন বিশিষ্ট, তাদের পক্ষ থেকে আপনাদেরকে সালাম দেওয়া হয়েছে। আপনারা সালামটা গ্রহণ করবেন এবং ওনারা গত কমিটি যারা রয়েছেন তাদেরকে সাধুবাদ জানিয়েছেন। ওনাদের পক্ষ থেকে বলেছেন যে আগে কমিটির মধ্যে যারা ছিল, তারা সবাই যেন ওনাদেরকে সহযোগিতা করে, পাশে থাকে, ওনাদেরকে যেন মহব্বত ভালোবাসা দেয়। সাথে সাথে অত্র এলাকার মুসল্লিবৃন্দ যারা রয়েছেন আপনাদেরকে সালাম দেওয়া হয়েছে। আপনাদেরকে সহযোগিতা করবার জন্য, সার্বক্ষণিক মহব্বত ভালোবাসা দেওয়ার জন্য ওনারা অনুরোধ জানিয়েছেন। আল্লাহ পাক আজ্জা ওয়া জাল স্বচ্ছ নিয়ত নিয়ে, ইখলাস নিয়ে, যেভাবে আল্লাহর ঘরের দায়িত্ব আল্লাহ দুনিয়ার জমিনের কোন নগণ্য মানুষদেরকে দেয় নাই, সাধারণ কোন বান্দাদেরকে দেয় নাই, দিয়েছেন আল্লাহ পাকের পক্ষ থেকে নবী হয়ে আসা, রসুল হয়ে আসা, রসুল তথা নবীগণকে দিয়েছেন। সুবহানাল্লাহ।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল জবিউল্লাহ আলাইহিস সালাম, এটা কালামুন নবীদের মধ্যে আছে। আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছেন তাদেরকে। সুবহানাল্লাহ জোরে বলেন। রক্ষণাবেক্ষণ মানে শুধু তদারকি না, ঘর পুরার জন্য দিয়েছেন। হে ইব্রাহিম, আমার রাসূল, আপনি আমার ঘরটা পরিষ্কার করুন। শুধু তদারকি নয়, ওই যে নিজে ইটা বানিয়েছেন, নিজে ইটা ফিট করেছেন, মশলা যেগুলো বানানো হয় এগুলো পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুধু নিজে নয়, নিজের পরিবার পরিজন যারা আছেন সবাইকে ডেকেছেন, করো আল্লাহর ঘরের কাজ করো। এগুলো করলে দামি হয়ে যায়, দামি কাজ যারা করে দামি হয়ে যায়। আল্লাহর ঘরের খেদমত করা এগুলো নগণ্য কাজ নয়, এগুলো দামি কাজ। এজন্য উদাত্ত আহ্বান জানাবো, আপনারা সবাই কমিটিকে সহযোগিতা করবেন এই নিয়ত নিয়ে যে এই কাজটা আল্লাহ নবীগণ করেছেন, আল্লাহ নবীগণকে দিয়েছেন, তো অতএব এই কাজটা করলে নবী না হলেও রাসূল না হলেও এই কাজের মাধ্যমে অন্তর্দামি হওয়া যাবে। আল্লাহ পাক আজ্জা ওয়া জাল আমাদের সকলকে মসজিদের প্রত্যেকটি কাজে সহযোগিতা করার তৌফিক দান করুন। একজন এলাকার মহিলা আপনাদের কাছে সহযোগিতা চেয়েছেন, অসুস্থতার মধ্যে বিনাতিবাদ করছেন, আপনাদের কাছে সহযোগিতা চেয়েছেন। ওই মহিলা বোনটি থাকবে, আপনারা সবাই ওনাকে সহযোগিতা করবার জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাক আজ্জা ওয়া জাল আমাদের সকলের আশা দেওয়াকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত আদায় করেন সুন্নাত আদায় করুন।